আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফাহমিদাস রেসিপি। আজ খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে মজাদার একটি টি টাইম স্ন্যাক্সের রেসিপি থাকছে আজকের রেসিপিতে। প্রথম স্টেপে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি আধা কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানি গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি। পানি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো ও সাথে একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চুলার মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তার আগে অবশ্যই যেটুকু পানি দেওয়া হয়েছিল সেটুকু পানি টানিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে চালের গুঁড়ো যাতে প্যানে লেগে পুড়ে না যায়। এবার আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সাথে সাথে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। চুলা থেকে নামানোর পর গরম গরম থাকা অবস্থায় এগুলো মতে নিতে হবে। এগুলো আমি গরম গরম থাকা অবস্থায় মতে নিচ্ছি। আর মতে নেওয়া হয়ে গেলে তারপর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দেওয়ার আগে অবশ্যই পরিষ্কার ভেজা সুতি কাপড় বা ভেজা টিস্যু দিয়ে ঢেকে রাখবেন। এতে করে উপরটা আর ড্রাই হয়ে যাবে না। 5 মিনিট পর আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে একটি বেলুন দিয়ে বেলে রুটি তৈরি করে নিচ্ছি। রুটি এমন হতে হবে যাতে বেশি মোটা না হয় আবার বেশি পাতলাও না হয়। রুটি বেলে নেবার পর আমি একটি ছুরি দিয়ে রুটির চারপাশ কেটে নিচ্ছি আর সাইডের অংশটুকু আমি তুলে নিচ্ছি। এবার আমি একটি ছুরি দিয়ে স্কোয়ার করে কেটে নিচ্ছি। তারপর মাঝ বরাবর ছোট ছোট ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে এগুলো তৈরি করে নিতে পারেন। এবার এগুলো তেলে ভেজে নেবার পালা। ব্রাউন কালার আসার আগ পর্যন্ত এগুলো তেলে ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কম রাখতে হবে। একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে, এতে করে খুবই ক্রিস্পি হবে। তাড়াতাড়ি ভাজতে গেলে পুড়ে যাবে। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেওয়ার সাথে সাথে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন কিন্তু। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।